হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে মায়ের বাড়িতে লক্ষ্মী পুজো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা অনেক পুরনো ব্লগ, তো ব্লগটা এতটাই সুন্দর বাট শেয়ার করা হয় লেট হলেও আমি এই ব্লগটা শেয়ার করছি এখন তোমাদের। অবশ্যই তোমাদের এই ব্লগটা দেখতে হবে, আর এই ব্লগটা ভীষণই সুন্দর একটা ব্লগ আমার কাছে। তো চলো ব্লগটাকে শুরু করি। দেখতেই পাচ্ছ আমাদের তরফ থেকে আমরা মায়ের জন্য নিয়েছি। এটা হচ্ছে আমার মায়ের বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো। এখানে সিন্নি হয়, তারপরে প্রসাদ হয়, সব ওই দিনেই হয় এবং সবাই মিলে আমরা করি, খুবই সুন্দর লাগে। আর ছোলা এখানে প্রসাদ কাটা শুরু হয়ে গেছে। খিচুড়ি রান্নাটা হবেই, এই খিচুড়িটা একদমই শেষ হয় না, মানে অনেকজন মিলে খাওয়া যায় এই খিচুড়িটা। পাড়ার সবাই খেয়েও এই খিচুড়িটা শেষ হয় না। আমার এতটাই ভালো লাগে, আমি সবসময় ভাবি কি মনে হয় খিচুড়িটা সবার হবে না হবে না, তারপর ঠিক দেখি সবার হয়ে যায়। এখানে আমরা সবাই না খেয়ে পুজো মানে করি, অঞ্জলি দিই। আর মা কিছু বছর ধরে মূর্তিও নিয়ে এসছে। আগে আমাদের মূর্তি হতো না, ঘটেই পুজো হতো, কিন্তু এখন তো মূর্তিতেও পুজো হয়, খুবই সুন্দর লাগে। তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই করে জানিও। আর এই যে ব্রাহ্মণটা আছে তার সাথে আমরা ভীষণ খুনসুটি করি, আমি তো করি। আমি বলি যে এটা তুমি কি খেয়ে এসছো বলো, তুমি কি না খেয়ে আছো নাকি খেয়ে আছো বলো, এরকম করে কথা বলি। আমাদের সাথে খুবই পরিচিত আর উনি খুবই ভালোবাসেন আমাদেরকে। তো সেই কারণে তোমাদের কাদের কাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হয়? আমি জানি অনেকের বাড়িতে হয় সত্যনারায়ণ পুজো বা লক্ষ্মীনারায়ণ পুজো। তোমরা কমেন্টে লিখে জানাতে পারো। আর আমার এই পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে লিখে জানাতে পারো তোমাদের ফিলিংস। আর এই প্রসাদ হচ্ছে আমরা এখন অঞ্জলি দিচ্ছি, এরপরে আমাদের ভীষণ খিদে পেয়ে যাবে, তারপর আমরা খেয়ে শুয়ে পড়বো। কেমন লাগলো অবশ্যই করে জানি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি অন্য ব্লগে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আরেকজনের সাথে পরিচয় না করালেই নয়, সেটা হচ্ছে আমার ভাইজি। আর অদ্রিজা এখনও আসেনি, ও বলছিল ওর বাবা মা এখন আসতে দিচ্ছে না, আরও রাত হলে আসতে দেবে, তো তখন আসবে হয়তো। তো সেই জন্য অদ্রিজার ক্লিপটা নেওয়া হয়নি, সরি অদ্রিজ। পরের বার চেষ্টা করি সকালে সকালে আসতে। তো চলো টাটা অ্যান্ড বাই।